যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? খুব অন্যায়, গুন্ডাবাজি। যে কোনো বিজেপি স্টেটে এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। কয়েনের এপিট আর ওপিট, মাকু আর সেকু। এখন বাঘের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি। কিন্তু বাংলার মানুষ বলছেন বিরোধী দলনেতা কি দায়িত্ব নিয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, যেখানে এই টুকরে টুকরে গ্যাং এখনো ডেরা বেঁধে রয়েছে, ডেরা একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়ার দায়িত্ব নেবেন? পুলিশটাকে লাগবে, জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে, জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে। এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু বাংলার জনগণকে বিজেপিকে আনতে হবে। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। পুলিশ স্টেট সাবজেক্ট। আচ্ছা মমতা, নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিমের বক্তব্য। এবং আমরা সকলেই জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনা, যে শিক্ষামন্ত্রী, ওনাকে ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় সেখানে, এবং তিনি গাড়িতে চড়ে অলরেডি কিন্তু যেটা ভিডিওতে দেখা গেল যে তার গাড়ি ছাত্রদের উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা মনোভাব। তো যাই হোক, সে বিষয় নিয়ে আর বলবো না। কিন্তু এতদিনে সাধারণ মানুষ আশেপাশের যে স্টেটগুলোতে, বিজেপি শাসিত স্টেট বা রাজ্যগুলি, সেই রাজ্যের শাসন ব্যবস্থা দেখার পরে, বিশেষ করে যোগীরাজ উত্তরপ্রদেশের ঘটনাগুলি, অনেক ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কত গুন্ডা, কত মোস্তান, কত রকম বিশৃঙ্খলা, সেখানে যেমন চুটকি বাজানোর মাত্রই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবং সাধারণ মানুষ এগুলি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এবং বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এটা চিন্তিত যে আমাদের রাজ্যে এরকম হয় না কেন। এবং আমরা শুধু ভাবি যে আমরা সাধারণ মানুষই খালি এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের প্রশাসনে যারা বসে আছে তারা হয়তো জানেনই না বা করতে চান না, এরকম একটা ধারণা। আবার আমরা এটাও মনে করি যে ইচ্ছা করলেই করতে পারেন। যেমন শুভেন্দু অধিকারী দুদিন আগেই বলেছিলেন যে সাধারণ জনগণ যদি বিজেপিকে আনে আর পুলিশকে শুধু বিজেপিকে দেয়, তো যোগীজির ফর্মুলাতে এবং হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় যাদবপুরের মতো ঘটনা কন্ট্রোল হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে। এবং অবশেষে আমাদের রাজ্যের যে মন্ত্রী, আমাদের রাজ্যের তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম, ওনার মুখেও কিন্তু এক প্রকার যোগীজির প্রশংসাই শোনা গেল। তিনিও বললেন, আপনারা শুনলেন ভিডিওতে, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি, সেই রাজ্যগুলিতে কি এরকমটা করতে পারতেন? যোগীজির রাজ্যে কি পারতেন? মেরে হাড়গোড় ভেঙে দিত। যদিও তিনি আলাদাভাবে বললেন, কিন্তু কোথাও না কোথাও এটা কিন্তু প্রশংসা। আপনারা চিন্তা করেন একবার, যে সোজা কথা হচ্ছে যে যোগীজির রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে এরকম করতে পারতেন? প্রশ্নটা এই জায়গায়। যদি সেই সমস্ত স্টেটে বা যোগীজির রাজ্যে যদি এরকম করতে না পারেন, তবে আমাদের বাংলায় দীর্ঘদিন থেকে এই ধরনের ঘটনা আমরা দেখে আসতেছি। এটা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, কিন্তু আমরা তো অনেক ঘটনা দেখে আসছি, যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, শাসক দলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব, তাতে সাধারণ লোকের জনজীবন বিপন্ন হচ্ছে, সাধারণ মানুষ মরছে। সেই সমস্ত ঘটনাগুলি দিনের পর দিন চলতে আসে। কোথায় অ্যাকশন, কোথায় কি? কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো সেটাই হচ্ছে কথা। তো
এই ঘটনার পরেই এটা প্রমাণিত হয়ে যায় যে শাসক দলের নেতারাও জানেন যে বিজেপি শাসিত রাজ্যে বা যোগীজির রাজ্যে এরকম কোনো চলবে না, এরকম কোনো বিশৃঙ্খলা করলে চলবে না। তাহলে আমাদের রাজ্যে হচ্ছে না কেন, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং আজকে যে আমি এই প্রতিবেদন করলাম বা এই ভিডিও আপনাদেরকে দেখালাম, যাদবপুরের ঘটনাকে উল্লেখ করে, যাদবপুরের জন্য না, যে আমরাও এরকমই চাই। যেমন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে 1 ঘন্টায় সোজা হয়ে যাবে, সেরকম এইরকম যখন বিশৃঙ্খলা হবে বা কোথাও যদি এরকম অনৈতিক আইন বিরোধী কাজকর্ম হয়, সেখানে যাতে 1 ঘন্টায় ঠিক হয়ে যায়। তো ফিরহাদ হাকিম নিজেই বললেন যে বিজেপি শাসিত রাজ্যে বা যোগীজির রাজ্য হলে কি পারতেন? তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গেও যেমন শুভেন্দু অধিকারী বললেন যে জনগণ শুধু বিজেপিকে নিয়ে আসুক এবং পুলিশকে বিজেপিকে দিক, 1 ঘন্টায় সোজা হয়ে যাবে, তাহলে কি ফিরহাদ হাকিমও এটাই ইঙ্গিত দিচ্ছেন যে আপনাদের যদি দ্রুত কোনো রকম এরকম বিশৃঙ্খলা, এরকম দলে দলে বিরোধ, সাধারণ লোকের জীবনযাপন যখন বিপন্ন হচ্ছে, কোনো দুর্নীতি, কোনো অন্যায়, এই সমস্ত ঘটনা যদি আপনার নিষ্পত্তি চান, তাহলে আপনারা বিজেপিকে নিয়ে আসুন। আমি তো বলবো এটাই ইঙ্গিত, এর থেকে আর ভালো ইঙ্গিত কী দেবে? কারণ উত্তরপ্রদেশে শাসক দল হচ্ছে বিজেপি এবং যোগীজি হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী। তো ওনার শাসনকালের সুনাম যদি আমাদের রাজ্যের তৃণমূল দলেরই নেতা ফিরহাদ হাকিম করতে পারেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এই তৃণমূল শাসিত রাজ্য, তাহলে মুখ্যমন্ত্রী এখানে ফেল বলা যেতে পারে। তাহলে এখানেও বিজেপি শাসিত রাজ্য দরকার বা বিজেপির শাসন ব্যবস্থা দরকার। আগামীতে এটাই ইঙ্গিত দিলেন। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের পশ্চিমবঙ্গে খুবই দ্রুত বিজেপি শাসিত রাজ্যই কি দরকার, কি বলেন আপনারা? ভালো থাকবেন। এবং এই প্রতিবেদন শুধু জনসাধারণকে সচেতন এবং সজাগ করার জন্যে। জয় হিন্দ, জয় বাংলা।